বন্ধুরা একটু দেখুন যৌতুকের লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। ভিডিওর শুরুতে দেখুন শাশুড়ি তার বৌমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে 1 বছর ধরে বসে বসে খাচ্ছিস, এখন বাইরের সব কাজ কর। বৌমা বাধ্য হয়ে বাইরে গিয়ে থালা বাসন মাজে আর ঢুকরে কাঁদে। তখন শাশুড়ি এসে আবারও তাকে কটু কথা শোনায়। এরপর মেয়েটি যখন কষ্ট করে ময়লা আবর্জনা পরিষ্কার করছিল, ঠিক তখনই তার দেবর বাইকে এসে ধমক দিয়ে বলে, ভাবি আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে আয়। আর যখন ভাবি সেখানে দাঁড়িয়ে থাকে তখন বলে, ওরকম মুখে কি দেখছিস, যা আমার খাবার আন। এই অমানবিক কষ্ট আর সহ্য করতে না পেরে মেয়েটি তার স্বামীর কাছে গিয়ে বলে, সবাই আমার উপর অত্যাচার করছে, আমি আর এখানে থাকবো না। তখন তার নির্লজ্জ স্বামী বলে, তোর বাবা 4 লক্ষ টাকা যৌতুক দেওয়ার কথা বলে 1 টাকাও দেয়নি, তাই তোকে কথা শুনতে হয়। তোর বাবাকে বল টাকা দিতে, তাহলে আর কথা শুনতে হবে না। স্বামীর এই কথা শুনে মেয়েটি ঠিক আছে বলে খুব কষ্ট পেয়ে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির বাবা সেই বাড়িতে আসেন এবং বাইরে থেকে ডাক দেন, এই বেটি, এই বেটি। বাবার ডাক শুনে মেয়েটি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। এরপর সে তার বাবার কাছে সব অত্যাচারের কথা খুলে বলে। ঠিক সেই মুহূর্তে সেখানে তার স্বামী উপস্থিত হয়। তখন বাবা রেগে গিয়ে জামাইকে বলেন, যৌতুকের জন্য আমার মেয়ের উপর এত অত্যাচার করছো। এই কথা শুনে ঘর থেকে শাশুড়ি ও দেবর বেরিয়ে আসেন এবং সবাই মিলে নির্লজ্জের মতো মিথ্যা বলে যে তারা মেয়েটিকে কোনো কথা বলেনি। কিন্তু বাবা মেয়ের কাছে সত্যটা জানতে চাইলে মেয়ে তার সাথে হওয়া সব অন্যায়ের কথা খুলে বলল। কিভাবে তাকে দিয়ে কাজ করিয়েছে সেগুলো ফ্ল্যাশব্যাকে দেখানো হলো। তারপর সব শুনে বাবা তার ব্যাগ থেকে যৌতুকের টাকা বের করে তাদের মুখের উপর ছুঁড়ে মারে এবং বলে, এই নে তোদের টাকা, আমি আমার মেয়েকে নিয়ে চিরতরে ঘরে ফিরে যাচ্ছি। আর অবাক করা বিষয় হলো, ওই লোভী শাশুড়ি ও দেবর নিজেদের সম্মান ভুলে মাটি থেকে টাকা কুড়াতে থাকে আর স্বামী শুধু দাঁড়িয়ে দেখে। যৌতুক আমাদের সমাজের একটি ভয়ঙ্কর ব্যাধি। যেসব বাবা মা যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেন তাদের মেয়ে কখনোই শ্বশুরবাড়িতে সুখী হতে পারে না। আপনিও কি মনে করেন যৌতুক লোভীদের এভাবেই উচিত শিক্ষা দেওয়া দরকার? যদি একমত হন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং কমেন্টে লিখুন যৌতুককে না বলুন।